হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যথারীতি স্কিল ডেভেলপমেন্টের টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমরা ফটোশপ শুরু করেছি। ফটোশপের একটা ক্লাস অলরেডি করে ফেলেছি, এখন দ্বিতীয় ক্লাসে আমরা আছি। এইভাবে ধারাবাহিকভাবে আমরা ফটোশপের সমস্ত টুলসগুলোকে উপস্থাপন করে আমরা সরাসরি ফটোশপ চলে যাই। আমি ফটোশপ সিএস দিয়ে করেছিলাম। গত ক্লাসে আমরা মোটামুটি লেয়ার এবং সিলেকশন টুল নিয়ে আলোচনা করেছিলাম এবং মুভ টুল সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমরা চলে যাব ল্যাসো টুল। ল্যাসো টুলের তিনটা অপশন দেখা যাচ্ছে। তো ল্যাসো টুল করার আগে আমাকে একটা ছবি যদি আমরা ইনসার্ট করি বেটার হয়। আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপে ছবি আছে আমাদের। আমরা এই ছবিটা নিলাম, ওল্ড নামে সেভ করা একটা ছবি, অর্থাৎ পুরাতন ছবিগুলোকে নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে আমরা প্রথমে এটার তো ইরেজ করা দরকার স্পটগুলো, তবে স্পটগুলোর কাজ এখন করবো না, আমাকে সিলেকশনটা একটু করে নিই। এখানে আমাদের সিলেকশনের মধ্যে দেখা যাচ্ছে কি যে প্রথম সিলেকশনটা লেসো টুল, এটা পেন্সিলের মতো ড্রাগ করে টান দিয়ে আপনি আপনার মতো করে টান দিয়ে মাউস দিয়ে আপনি আপনার মতো করে টান দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন। এটা একটা সিলেকশন। এই সিলেকশনের মধ্যে আপনি চাইলে কালার দিতে পারেন, অ্যাডজাস্ট করতে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। আমি একটু কালার অ্যাডজাস্টমেন্ট সাইন বাড়িয়ে দিলাম, ম্যাজেন্ডা কমিয়ে দিলাম বা ম্যাজেন্ডা সামথিং রাখলাম, ইয়েলো একটু বাড়িয়ে দিলাম বা ইয়েলো কমিয়ে দিলাম। ওকে, তাহলে কন্ট্রোল দিয়ে দিলে সিলেকশনটা চলে যাবে। তো আবার একটু দেখাচ্ছি, এই সিলেকশন না করে আমরা পরের সিলেকশনটা দেখি, পলিগন লেসো টুল। পলিগন লেসো টুল হলে ক্লিক করে করে যেখানে যেখানে ক্লিক প্রয়োজন জুম করে আপনি কাজটা করতে পারেন। আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি। তাহলে এটা একটা সিলেকশন হলো, তাহলে ব্যবহার করা যায়। তবে এখানে এই সিলেকশনগুলোর মধ্যে সবচেয়ে মজার টুল হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এই লেসো টুলটা সুবিধা হচ্ছে কি, আপনার সে পয়েন্টগুলোকে ধরে ধরে সে নিয়ে যাবে, আপনি মাউসটা নিয়ে যাবেন, জাস্ট যেখানে মনে হচ্ছে সে পয়েন্ট ধরতে পারছে না সেখানে আপনি একটা ক্লিক করবেন। কিন্তু ঠিক আছে, কিন্তু আপনাকে সে যদি পয়েন্ট ধরতে পারে, অর্থাৎ কালার কোন দিকে কতটুকু আছে সেটা ধরতে পারে, সে আপনাকে একটা সিলেকশন দিয়ে দেবে। যেখানে সিলেকশন পয়েন্ট ধরতে পারছে না সেখানে আপনি ক্লিক করে নেবেন, এটাই। তাহলে এই সিলেকশনটা সবচেয়ে উত্তম। যেমন এখানে দেখেন সে ধরতে পারছে, এটা একটা, যেখানে ক্লিক করে সেটা একটা কালার সে পেয়ে গেছে। যেখানে এখানে পারা যাচ্ছে না, এখানে কিন্তু কালার মিশে গেছে কালোর সাথে। এখানে আমি ক্লিক করে করে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি কোথায় কতটুক জায়গায় ক্লিক করলে ফেসটাকে পাওয়া যাবে। যেমন পুরোটাকে নিচ্ছি আমি, যেমন এখানে নিলাম, এই সে এখানে নিয়ে নিচ্ছে, কারণ সে পাচ্ছে যে পয়েন্টগুলোকে পাচ্ছে। আপনি শুধু নিয়ে যাবেন, এইখানে ক্লিক করে দেবেন। তারপর আপনি ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে কালার ব্যালেন্সে গিয়ে কালারটা বাড়িয়ে দেন, এটা বাড়িয়ে দেন, আর এটা একটু কমিয়ে দেন, সামথিং একটু কমিয়ে দেন। চাইলে এটা একটু কমাতে পারে বা বাড়াতে পারে, কমালে ভালো। ওকে, তাহলে এটা কালার হয়ে গেল। তাহলে ফেসটা কালার হয়ে গেল, কিন্তু বাকিটা কিন্তু এখনো ব্ল্যাক এন্ড হোয়াইট রয়ে গেছে। তো সুতরাং আমরা সিলেকশন করে কালার অ্যাপ্লাই করার জন্য এই তিনটা ইউজ করতে পারি। তবে সবচেয়ে ভালো টুল হলো পেন টুল, এটা আমাদের মনে রাখতে হবে। তো এখনো পেন টুল আসেনি, তো এই টুলটা একটু দেখিয়ে নিলাম। তারপর আরেকটা টুল আমি দেখাচ্ছি, কুইক সিলেকশন টুল। এটাও সিলেকশন করা। তা আপনি মনে করছেন সাদা অংশটা, এই সাদা অংশটা আপনি নেবেন, একটা ক্লিক করে জাস্ট ক্লিক করে টান দিলে এসে সিলেকশনটাকে ধরে নেবে। কিন্তু একটা সমস্যাটা কি, সমস্যাটা হলো যে গেঞ্জিটাও তো সাদা, তাই গেঞ্জিটাও সাদা হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের গেঞ্জিটা নেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে গেঞ্জিটা যাতে না আসে। তাহলে এই সিলেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। সমজাতীয় কালারগুলোকে সে টান দিলে প্রেস করে সিলেক্ট করে নিচ্ছে, আর যেটা দরকার নেই সেটাকে আপনি এখানে মাইনাস সাবস্ট্রাক্ট আছে কিনা দেখে নেন। এটা কি সাবস্ট্রাক্ট, এই সাবস্ট্রাক্টটা একটু
করা যায়, যেমন এটাকে আমি ফেলে দিচ্ছি, কারণ আমার এতটুকু দরকার নেই। সাবস্ট্রাক্ট হয়ে গেল। তাহলে সাবস্ট্রাক্ট করার জন্য এটা চুজ করতে হবে, খেয়াল রাখেন অপশন বারটা ভেরি ইম্পর্টেন্ট। এটা সাবস্ট্রাক্ট লেখা আছে, এটা হচ্ছে অ্যাড করে নিলাম, এটা সাবস্ট্রাক্ট করে নিলাম। তো আমি এখানে চাইলে একটা কালার অ্যাপ্লাই করতে পারি, মানে ফরগ্রাউন্ড কালারটা এডিটে গিয়ে ফিল ফরগ্রাউন্ড কালার, ওকে অল্টার ডিলিট দিলে হয়। তাহলে আমার এই ছবিটার একটা কালার চলে আসলো। তো এইভাবে আপনি কালার করতে পারেন যে কোনো ছবির। আমি একটা স্যাম্পল দেখালাম। আর একটা অপশন আছে, সেটা হলো ম্যাজিক কন্ট্রোল। ম্যাজিক কন্ট্রোলের কাজ হচ্ছে একই কালার যদি হয় সিলেক্ট করে নেয়, এই যে এক ক্লিকে সিলেক্ট, ওটা তো টান দিতে হচ্ছিল, এটাতে টান দিতে হচ্ছিল, তবে এটাই বেস্ট। তবে এটা হচ্ছে যদি সেম কালার হয় আর ওটা দিয়ে সিলেক্ট না করে ক্লিক করলে হয়ে যায়। যেমন এটাতে ক্লিক করলে এটা, যেমন এটা, ঠিক আছে। তাহলে এই সেম কালারটাকে সে ধরে নিচ্ছে ম্যাজিক কন্ট্রোল দিয়ে। তো আপাতত এই দুইটা কালার আমরা দেখলাম, সিলেকশন করে কিভাবে কালার অ্যাপ্লাই করা যায় সেটা অ্যাপ্লাই করা, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, ফেজের কালার চেঞ্জ করা। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, ধন্যবাদ।